তুমি তো বলছো ইমার্জেন্সি, আমার বড় ভাই আছে, তারপর আমার মেজো ভাই আছে, আর আমি সবার ছোট। মেজো ভাইয়ের না বিয়ে করে আমি কি বিয়ে করতে পারি? তুমি যেটা বলছো সেটা হবে। আমি বড় ভাইয়ের কাছে যাই বলবো মেজো ভাইয়ের বিয়ে হয়ে গেলে আমি তোমার বিয়ে করবো। কেমন, খুশি তো? কিরে মিলন, তুই এই জায়গায় কি করস? কাম কাজ বাদ দা। আর এই মেয়েকে? ভাই তুমি এটা কি ধরনের কথা বলতেছো? একটা মেয়ের সামনে এটা কিন্তু ঠিক না ভাই। তুমি আমার বড় ভাই, তুমি এগুলো কি বলতেছো? একটা মেয়ের সামনে আমাকে ইনচার্জ দিয়ে কথা বলতেছো? তুমি না আমার ভাই? এই তো কিসের ভাই আমি? যা বাড়িতে যা। তুই বাড়িতে যা, আমি এখানে কথা বলতেছি, তুই এসে আমার সামনে। তোর এত বড় সাহস, তুই আবার আমার তুই তাঙ্গা করস? হার ভাই তোর দাঁত ফেলাই দিম বেয়াদব। তুই এখান থেকে যাবি, আর আজকে আমি বড় ভাইয়ের কাছে বিচার দেবো। তুই আমাকে এই মেয়েটার সামনে ইনচার্জ দিয়ে কথা বলছিস। তুই আমার কিসের ভাই? তুই আজকে বাড়িতে যা, তোর খবর আছে। ঠিক আছে তুই যা, আমি দেখবো তুই করতে পারিস। তুমি চিন্তা করো না, হ্যাঁ? আর আমি তোমাকে একটু আগে দিয়ে আসি, হ্যাঁ? ঠিক আছে ভাই, চলো। ভাই হ্যাঁ ভাই, একটু পরে কথা কই। আচ্ছা ঠিক আছে ভাই, রাখেন। কি হয়েছে বল, কি হয়েছে তোর? ওই বান্দি বাচ্চা মিলন আমার রাস্তা অপমান করছে। চুপ, ওরা তোর ভাই? ও আমার কিসের ভাই? কিসের ভাই মানে তোর কিসের অপমান করছে? ও তোর ছোট ভাই, সবসময় ওরা দেখে রাখবি তুই। হয়তো ও আজকে বাড়িতে থাকবো না, তো আমি আজকে বাড়িতে থাকবো। আজকে তোমার একটা ফয়সালা চাই। ও আমার কিসের ভাই? ভাই ওনা তোর ভাই, মাথার মধ্যে এত রাগ নিয়ে চলা যাবো না। মিলন আগে আসুক, তারপরে তোদের মাঝে কি হয়েছে আমি দেখতেছি। ওনা তো মাথায় রাগ নিয়ে চললে না, মিলন আসুক তারপর আমি দেখতেছি বিষয়টা। ভাই এর আজকে বিচার করবা। তুই একটা মেয়ের সামনে আমাকে ইনচার্জ দিয়ে কথা বলতে পার? ও আমার বড় ভাই না? তুমি একটা বিচার করবা ভাই। আচ্ছা তোদের মাঝে কি হয়েছে বিষয়টা? এই তোরা হইলি দুই ভাই, মানুষ ভালো বলবে। এই তুই কি হয়েছে সত্য কথা বলতে দেখি। আমি রাস্তায় যাইতে নিছি, সেটি একটা মেয়ের সাথে দাঁড়াই নিছি। আমি যে কিরে এখানে এখনো তুমি কি করছো? বাচ্চা যাও, এই কথা বলছো ভাই। তো আমার ও আমার উপরে রাগা রাখি। কে মিলন? মিথ্যা কথা ভাই, ও গালি দিচ্ছে। ওই একটা মার মুদুরা। ভাই ভাই ওই বাড়িতে থাকবে না আমি এই বাড়িতে থাকবো, দুজনের একজন। তোমাকে বিচার করতে হবে ভাই। একবার দুইবার না, ও অনেকবার আমাকে ভাই তুমি আমার কও যারের সন্তান কাকে বলে? আমি কি যারের সন্তান? না তুমি আমার বড় ভাই, তুমি আমার করে দাও। না, তুই যারক সন্তান না। তাহলে ভাই হয়ে কেমন করে বলতে? আসলে মিলন একটা সত্য কথা বলতে কি, ও তো আসলে সব জানে। আসলে তুমি আমার পরিবারের কেউ না, কারণ তুমি যখন ছোট ছিলে তোমাকে আমি কুড়িয়ে পেয়েছি বলে। এই বাড়ি কেউ না, আমি তোমার ছোট ভাই না? তাহলে তুমি বলতে পারো আমার মাকে, আমার মা কোথায়? তুমি বলতে পারো ভাই। সত্যি ভাই, আমি এই বাড়ির কেউ না, আমি তোমার ছোট ভাই না। নালো ভাই হয়ে কেমন করে ভাইরে বল? তুমি আমার বড় ভাই, আমি কে? আমার মা কে? তুমি বলতে পারো ভাই। আল্লাহ দোহাই লাগে, তুমি আমার করে দাও আমার মাকে, আমি আমার মায়ের কাছে যাবো। না মিলন, তুই আমার ছোট ভাই, তুই যখন এত করে বলছিস, আজ তোর সত্য পরিচয়টা আমি দিয়ে দিব। মিলন, তুই যখন ছোট ছিলি তখন আমি ওই রেল লাইনে তোকে কুড়িয়ে পেয়েছিলাম। হ্যাঁ আমার মনে পড়েছে। আর তোকে যখন পাই, তোর সাথে একটি ব্যাগ ছিল, আর ওই ব্যাগের মধ্যে একটি ঠিকানা ছিল। ওই ঠিকানাতে আমি সব আজ তোকে বলে দিব মিলন। ঠিক আছে, তুই যখন এত করেই বলছিস, তবে আজ থেকে তোর সত্য পরিচয়টা আমি দিয়ে দিতেছি। তোকে যখন আমি ওই রেল লাইনে কুড়িয়ে পাই, আর ওই চিঠিতে লেখা থাকে তোর বাড়ি সেই রসুলপুর, সেই গাজীপুর রসুলপুর তোর গ্রাম, ওই গ্রামেতেই তোর জন্ম। তবে তুই ওইখানে গেলেই সম্ভবত তোর পিতার আর মাতার সন্তান পেতে পারিস। তাই আমি তোকে এতদিন বলি নাই রে ভাই, আমি আমার আদরের ভাই মনে করে তোকে আমার সংসারে বড় করে রেখেছি। আর তোকে একটা কথা বলে দিই, মানুষকে কখনো ইনসাফ করে কথা বলবি না। এত কথা কিসের? এখনই বের করে দেও ছোট লোককে। আমি আর তোমাকে বাড়িতে থাকতে চাই না। না আমি এভাবে চলে চলে যাবো ভাই। তুই তো আমার মাথায় ছোট ভাই, তোকে যে আমি বিদায় দিতে পারবো না। না ভাই,
তুই সারাটা জীবন আমাদের বাড়িতে থাকবি। না, আমি তোমাদের বাড়িতে থাকতে চাই না। আমার মা বাবার খোঁজে আমি চলে যাবো। শুধু একটা মিনিটই করতে চাই ভাই, তুমি আমার জন্য দোয়া করো। আমার জন্য আমার বাচ্চা দেখো। তোকে একটা কথা বলে দিই, তুই আমার ছোট ভাই। তোর ব্যবহারটাকে আমার ব্যবহার থাকি। আকার জমি সন্তান, মানুষের মতো মানুষ হতে হলে তোকে এখনো বেড়ে বাবা আছে, শিখতে হবে। দেখ, আর তোর কারণে মিলন আমাদের বাড়িতে চলে যাবে। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কি কথা মানে? এই সংসারে থাকতে হলে তোমার মা থাকবে না হয় আমি তোমার সংসার থেকে চলে যাব। তোমার মার জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না। আমি কখন কি করি না করি এগুলো তোমার মা খেয়াল রাখে কিসের জন্য? হ্যাঁ, এই সংসার তোমার মা থাকবো না হয় আমি থাকবো। আমি এই সংসার থাকবো না তোমার মা থাকলে। আমি কখন কি করতেছি না করতেছি এত কলপট না লাগে কিসের জন্য? আরে তোমার আমি কি করে বুঝাবো? প্রত্যেকটা দিন আমি দেখি তুমি আম্মুর সাথে ঝগড়া করো। কেন এরকম করো? আরো পাশের বাড়িতে দেখো অনেক শাশুড়ির সাথে কত সুন্দরভাবে মিলেমিশে থাকে, আর তুমি একটা মুহূর্ত দেখি আমার মার সাথে মিলে রাখতে পারো না। কেন এমন করো কেন তুমি? আর আমার আম্মার এই বয়সে কোথায় নিয়ে যাবো আমি কি আমার পালাই দিতে পারবো? তুমি কি বলো সব? তুমি বুঝো না? এই শোনো, তুমি অন্য মানুষের সাথে আমার তুলনা করলা। আজকে এই বাড়িতে হয়তো তোমার মা থাকবো না হয় আমি থাকবো, যে কোনো একটা পথ তোমার বাইসে নিতে হইব, ঠিক আছে? যাও করে আজকের ভিতরে করবা, এই বলে দিলাম আমি। কি করবো এখন আল্লাহ? আমি কি আমার বউরে নিয়েও পারতাছি না, আমার আম্মার ওই পালাই দিতে পারতাছি না। কি করা যায়? আচ্ছা, যেভাবে হোক আমারে বুঝাইয়া বাসা থেকে বাইরে নিতে হবে, তারপরে একটা ব্যবস্থা করতে হবে। আজকে আর অফিসে যাওয়া হবে না। মা, মা এদিকে আসো। আমার ডাকতেছি। আসলে মা, তোমার শরীরটা অনেকদিন ধরে খারাপ দেখতেছি, তাই ভাবতেছি আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। হ্যাঁ মা। ডাক্তার কাছে নিয়ে যাবি, আমি খুব খুশি হয়েছি বাবা। আচ্ছা ঠিক আছে মা, চলো চলো। নামটা কি রসুলপুর? হ্যাঁ, রসুলপুর। কলিমুদ্দিনের বাড়িটা কোনটা ভাই বলতে পারেন? কলিমুদ্দিনের বাড়ি হ্যাঁ ভাই। এটা তোর সামনে যা একটু ডাইনে যাবেন, গেট পেয়ে যাবেন। আচ্ছা, ওই বাড়িতে কে কে আছে? আরে কলিমুদ্দিনের বাড়ি, উনি তো অনেক আগেই মারা গেছে। আর ওনার বাড়িতে এখন ওগো একটা ছেলে আছে, আর একটা বৃদ্ধ একটা মা আছে, আর একটা বউ আছে। ওই যে সামনের বাড়িটা। এই পাশ দিয়ে না ভাই? হয় সামনে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমার এলাকায় নতুন। নতুন? আচ্ছা ঠিক আছে, যান আপনি। হ্যাঁ, ডাইনে যাবেন, ডাইনে যা বাইরে যাবেন একটু, গেট পাবেন। তারপরে বাড়িতে, হ্যাঁ? হ্যাঁ, তারপরে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, যান গা। আচ্ছা এই যে শুনছেন, আরে আপনি কে? এটা কি কলিমুদ্দিনের বাড়ি? হ্যাঁ, এটা কলিমুদ্দিনের বাড়ি। আচ্ছা, আপনি আমি তার পুত্রবধূ। তবে আমার শ্বশুর মারা গেছে, আছে একজন বয়স্ক মহিলা। আচ্ছা, এই বয়স্ক মহিলা কোথায়? ওনার কথা আর বলে না তো, ওনার কথা শুনলে আমার ঘর তুলে জ্বলে ওঠে, জানে? আরে ভাই মধ্যে সব ঘর এখানে বিধি কিসা বানাইছে, আচ্ছা দিছি গাড়ি ধরে বার করে। ওর জ্বালা এখন ঘর তালা দিয়া এখন যাবার লইছে। কার ধাক্কা দিচ্ছেন মানে? আপনার লজ্জা করলো না আপনি একটা মেয়ে মানুষ হয়ে একটা বয়স্ক মানুষকে ঘাড় ধাক্কা দিতে? আপনার একটুকু ভেবে কে বাঁধলো না? সে একটা বয়স্ক মানুষ, তাকে কিভাবে আপনি ঘাড় ধাক্কা থেকে বাড়ি থেকে বের করে দিলেন? এই শুনেন, জ্ঞান দিতে আসেন না, ঠিক আছে? আপনি কি, হ্যাঁ, আপনি এই বিষয়ে না গলাইতেছেন? মায়ের চাইতে মাসি দরদ বেশি, তাই না? আদেক কথা দেখাইবেন না, বুঝলে? ওর কথা আমার সামনে আর বলবেন না। এত আদেক খেতে দেখাই না, ঠিক আছে? আমার স্বামী সাহস পায় না আমাকে এভাবে কথা বলার জন্য, ঠিক আছে? আপনি এত কথা বলার কে, হ্যাঁ? আর ওই বুড়ির কথা বলছেন, ওর কথা আমি সহ্য করতে না। আচ্ছা জানেন, আজকে এমন একটা কাজ করছি, এমন ধাক্কা একটা দিছি, মনে হয় রাস্তায় মনে হয় দম আইজাই করতেছে। চুপ! আর একটি কথা নয়। আপনি জানেন সে আমার কে? সে আমার গর্ভধারিণী মা। আর সেই মাকে আপনি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আমাকে মেরে ফেলার কথা বলতেছেন। বাহ! আরে কি হয়েছে আরে কি হয়েছে মানে, কোথায় থেকে কে এসে বলতেছে সে নাকি তোমার বড় ভাই? ভাই? কিসের ভাই?
তুই হয়তো ইতিহাস জানিস না, তুই আমার ছোট ভাই আর আমি তোর বড় ভাই। তুই ছোট ভাই হয়ে বল আমার মাকে কই রাখছিস, কই রাখিয়েছিস বল ভাই। আরে ভাই, আপনি যদি আমার ভাই হবেন তাহলে তো আমার মা আমারে বলতো, কিন্তু আমার মা তো আমারে কোনোদিন বলে নাই যে আমার ভাই আছে। তুই আগে আবার বল মারে তুই কোথায় রাখছিস, মার সাথে দেখা হলে মা বলতে পারবে। চল ভাই তুই আবার মারে কই রাখছিস। আর আমি ডাক্তারের কথা বললে নিয়ে ওই জঙ্গলে পালায় রেখে আসছি। বাহ বাহ, ভাগ্যের কি পরিহাস যে মায়ের জন্য আমার জীবনটা পর্যন্ত আমি দিতে পারি, আর তুই আমার ছোট ভাই হয়ে সে মাকে জঙ্গলে ফেলে রেখেছিস। তুই মানুষ, তুই বল মানুষ, তুই মানুষ হতে পারিস না। যদি মানুষ হতে পারতি কখনো মাকে জঙ্গলে ফেলে রাখতি না। চল ভাই তুই আমার মার কাছে নিয়ে চল, তোর বউর কারণে মাকে জঙ্গলে ফেলে দিছিস। চল ভাই তুই আমার ছোট ভাই, আমার মার কই রাখছস। চল আমার মায়ের কাছে নিয়ে চল। সবাই আমি বউর কথা শুনি না, অনেক বড় ভুল করে লেছি ভাই। চলো চলো মায়ের কাছে চলো। চলো ঠিক আছে ভাই, চলো চলো চলো, আসো আসো। কতক্ষণ হয়ে গেল ছেলেটা মানে বসায় তুই চলে গেছি। হায় আল্লাহ, শেষ পর্যন্ত আমার ছেলেও আমার সাথে বেইমানি করলো। আমি বাড়িতে যাব না, আল্লাহ আমাকে এখানে মৃত্যু দেখ। আমার ছেলে সবসময় বোর কথা শোনে, আজকে বোর কথাই শোনে আমার জঙ্গলে রেখে। আল্লাহ তুমি আমার এই দুনিয়া থেকে ঘুরায় নাও। ছেলেকালে একটা হারাইছি, আর একটা নিয়ে বাঁচে আছি। বাবা তুই আমার খেলায় দিয়ে বই গেছিলি। মা, একটা সত্য কথা বলবা? হ্যাঁ বাবা, তোমার কি আরো কোনো সন্তান আছে? হ্যাঁ বাবা, তুই জন্ম নেওয়ার আগেই আমি একটা সঙ্গে ঢাকা চলে হারাই পড়েছি। মাগো আমি তোমার সেই হারিয়ে যাওয়া ছেলে, তুমি আমারে কেন ফালা রাখছিলে মা? কও আমি যে তোমার কত ভালোবাসি, তোমার খুঁজতে খুঁজতে আমি তোমার সেই ছেলে মিলন। ও মা কিছু কথা বলো, তুমি না বললে কি হয় মা? বলো আমারে কিছু কথা বলো। সত্যি কি আমাকে তুমি ফেলে রাখছিলে মা? আমি তোমার সেই ছেলে, তুমি আমারে ভালো রাখছিলে কেন মা? তুমি আমার করো না। বাবা মা আমি ভুল করছি মা, আমি আপনাকে কিন্তু ভুল করছি, আপনি আমাকে ক্ষমা করেন। আমি আসলে আমার হিংসায় পেটটা জর্জরিত হয়েছিল, আর যখন ভাইয়ের মুখে এগুলো কথা শুনলাম তখন মা আমি বুঝতে পারলাম যে আমি অনেক অন্যায় কাজ করছি মা। আপনি আমাকে ক্ষমা করেন মা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ আমাকে ক্ষমা করবেন না মা। আমি ভুলে গিয়েছিলাম যে আপনি আমার শাশুড়ি, আপনি আমাকে ক্ষমা করেন মা। মা, তোমার আর এই জায়গায় থাকতে হবো না মা, চলো আমাদের বাড়িতে চলো মা। হ্যাঁ বাবা মা চলেন। তুই আমার ক্ষমা করে দিস, আমি ইচ্ছে করে রেখে আসিনি, আমি তোকে হারাই ফেলছিলাম বাবা। ঠিক আছে মা চলেন, আপনি বাড়িতে চলেন।